চলুন আজকে আপনাদের সাথে আমার ছেলেবেলার একটা খাবারের আইটেম শেয়ার করি। তো আমার শৈশবটা ছিল 90-এর দশকে। তখনের সময় কিন্তু এখনের মতো এরকম ফাস্ট ফুড আইটেম হাতের কাছে সবসময় পাওয়া যেত না, বলতে গেলে খুবই কম প্রচলন ছিল। আর এখনের বাচ্চারা যেরকম একদিন দুই দিন পর পরই রেস্টুরেন্টের খাবার, আর রেস্টুরেন্ট কি বলবো, এখন তো অর্ডার করলে বাসায় কত কিছু চলে আসে, পিৎজা, বার্গার, ফ্রাইড রাইস, আরও যে কত কিছু। তো তাই বলে কি আমাদের মায়েরা আমাদের জন্য মজার মজার খাবার তৈরি করতো না? তখনও অনেক মজার খাবার তৈরি করে দিত আমাদের মায়েরা। সেই স্মৃতিটাই মনে পড়ে আজকে আমিও একটু বানিয়ে নিলাম। এই যে বলতে পারেন বাঙালির ফ্রাইড রাইস। সামান্য একটু পেঁয়াজ কুচি, 2টা কাঁচামরিচ ফালি করে তেলের মধ্যে একটু হালকা যখন ব্রাউন হয়ে আসবে তখন একটা ডিম দিয়ে দিতে হবে। আর ডিমটা ঝুরি ঝুরি হয়ে গেলে তখন দিয়ে দিতে হবে ভাত। ভাত এটা গরম হোক বা ঠান্ডা, যে কোনোটা হলেই হবে। সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিলেই ব্যাস তৈরি হয়ে গেল মজার একটা খাবার। তখন কিন্তু আমাদের মায়েদের হাতের কাছে এখনের মতো এত উপকরণ থাকতো না। এখন যেমন আমরা হাতের কাছেই সয়া সস, ওয়েস্টার সস, চিলি সস, ক্যাপসিকাম সব কিছুই পেয়ে যাই, আর বাচ্চাদের জন্য ফাস্ট ফুড আইটেম তৈরি করে দিই। তবে আমাদের মায়েদের কাছে এগুলো না থাকলেও ওনারা কিন্তু হাতের কাছে যা পাওয়া যেতই এই সিম্পল জিনিস দিয়েই আমাদেরকে খুবই মজার মজার খাবার তৈরি করে দিত। আজকে যখন এই ফ্রাইড রাইসটা তৈরি করলাম আমার ছেলের জন্য, তো ও খেয়ে বলছে যে মা, এটা তো খেতে খুবই টেস্টি, অনেক মজা তো খাবারটা। তখন ওর সাথে শেয়ার করলাম যে আমাদের মায়েরা আসলে তখন আমাদের জন্য এরকম মজার খাবার তৈরি করে দিত। যখন এই ফ্রাইড রাইসটা তৈরি করতো সেদিন আর মাছ মাংস কিছুই লাগবে না, আমরা তো খুব খুশি হয়ে এই খাবারটা খেতাম। সেই ছোট্টবেলার স্মৃতিটা মনে পড়ে গেল। আসলে এখন যত কিছুই খাই না কেন, মায়ের হাতের সেই ভাত ভাজা বা ফ্রাইড রাইস যাই বলি না কেন, সেটার স্বাদ এখনও মুখে লেগে আছে। তাই আমি নিজে আজকে একটু বানিয়ে নিলাম। এখানে একটা ডিম পোস্ট করেছি। ডিম পোস্টটা করেছি একটু কালো জিরে দিয়ে। আপনারা কে কে এরকম ডিম পোস্ট খান আসলে জানা নেই, তবে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। যখন এই কালো জিরাটা একটু কামড়ে পড়বে আর সুন্দর একটা সুঘ্রাণ বার হবে। এই যে আমিও তৈরি করে ছেলের জন্য দিয়েছি, নিজেও একটু খাচ্ছি। আর সেই ছেলেবেলাটা মনে পড়ে গেল, মায়ের হাতের সেই ভাত ভাজা, বা আমি এটার নাম দিয়েছি বাঙালির ফ্রাইড রাইস। মায়েদের রান্নার আসলে কোনো তুলনা হয় না। মায়েদের হাতের কাছে যা থাকে সেটা দিয়েই বাচ্চাদের জন্য এক মজার ডিশ তৈরি করে দেয়। আর আমাদের ওই 90-এর দশকটা তো খুবই মজার ছিল। মায়ের হাতের সেই ফ্রাইড রাইস আপনারা কে কে খেয়েছেন এরকম ছেলেবেলায়? আপনাদের কথাগুলো আমার সাথে শেয়ার করতে পারেন। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।